কলকাতা পুরসভায় ডাবল সেঞ্চুরি পার। কলকাতা হাওড়ায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা। বিধানসভায় বিশেষ অধিবেশনে সংশোধনী বিল পেশ। কলকাতা পুরসভায় ডাবল সেঞ্চুরি পার। কলকাতা হাওড়ায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা। বিধানসভায় বিশেষ অধিবেশন আর সেখানেই সংশোধনী বিল পেশ। কলকাতা ওয়ার্ড 144 থেকে বেড়ে হচ্ছে 209। হাওড়ায় ওয়ার্ড সংখ্যা 50 থেকে বেড়ে হচ্ছে 68। পুজোর পরেই কলকাতা হাওড়ায় পুরো ভোট। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা হাওড়ায় ওয়ার্ড সংখ্যা বাড়ছে। বিধানসভায় বিশেষ অধিবেশন আর সেই অধিবেশনে সংশোধনী বিল পেশ। কথা বলবো, আবির রয়েছেন সঙ্গে। আবির, দেখো যে দুটো সংশোধনী বিল পেশের কথা, একটা হচ্ছে হাওড়া এবং হচ্ছে কলকাতা। হাওড়ার বিল পেশ হয়ে তা পাশও হয়ে গিয়েছে। কলকাতা সংক্রান্ত যে সংশোধনী বিল তা পেশ হয়েছে এবং সেই বিলের সপক্ষে এই মুহূর্তে আলোচনা চলছে রাজ্য বিধানসভার অভ্যন্তরে। তুই জানো যে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমান অবস্থায় যেভাবে জনসংখ্যা বেড়েছে বা আগামী দিনেও বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে যদি এক দেশ এক নির্বাচনের মতো ঘটনা ঘটে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে এই ডিলিমিটেশনের প্রয়োজন হবে। এবং ইতিমধ্যে হচ্ছে হাওড়া এবং কলকাতা পুরসভার যার জন্য যে ওয়ার্ড ভিত্তিক যে সংখ্যা সেটা বৃদ্ধি করার তারা সিদ্ধান্ত নিয়েছে। হাওড়ার ক্ষেত্রে তারা চাইছে যে বৃদ্ধি করে 68 করতে, এবং কলকাতার ক্ষেত্রে যেটা চাইছে যে বৃদ্ধি করে 144 থেকে তারা 209 পর্যন্ত করতে। তো এই সংক্রান্ত বিষয় এই বিল নিয়ে এসে আলোচনা করতে হবে এবং সেই আলোচনার জন্যই আজকে রাজ্য বিধানসভার অধিবেশন। রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে হাওড়াতে পুনর্নির্বাচন আটকে রয়েছে। পূর্বতন সরকারের আমলে বারবার ধরে আলোচনা করা হয়েছে যে তারা বিল নিয়ে আসবে, তারা আলোচনা করবে, তারা পুরসভা নির্বাচন করবে, কিন্তু বাস্তবেও দেখতে পাওয়া যায়নি। যদিও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পূর্বতন সরকারের আমলে একটি হাওড়া পুরসভা নিয়ে সংশোধনী বিল আনা হয়েছিল, আজকে সেই বিলকে উইথড্র করে নিয়েছে হচ্ছে রাজ্য সরকার। এবং তাদের বক্তব্য যে হাওড়ার মানুষ পুরো পরিষেবা যথাযথভাবে পাচ্ছেন না, দীর্ঘদিন পুরো প্রশাসকের উপর নির্ভর করে চলতে হচ্ছে, এবং হাওড়ার মতো জায়গাতে মানুষের জন্য যে ধরনের পরিকাঠামো রাখা দরকার ছিল সেই পরিকাঠামো রাজ্য সরকার তৈরি করতে পারেনি। এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আলোচনা এবং সেই সংক্রান্ত বিল পেশ করার পরই তা নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে হাওড়ার বিল পাশ হয়ে গিয়েছে, কলকাতার বিল নিয়ে আলোচনা চলছে। ওকে আবির, সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পুজোর পরে কলকাতা ও হাওড়ায় পুরো ভোট। কলকাতা পুরসভার এই মুহূর্তে ডাবল সেঞ্চুরি। আপনারা জানেন ওয়ার্ড ছিল কত, 144, আর হলো কত, 209। নির্বাচিত পুর বোর্ডের সিদ্ধান্ত ছাড়া বড় সংখ্যায় বদল নয়। 16টি বড় সংখ্যায় আপাতত কোনো পরিবর্তন নয়। কি বলছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী? প্রশাসনিক সুবিধে ও উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট নিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে 50 থেকে বাড়িয়ে 68 করার এবং সেই অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব হাওড়া পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা 68 হিসেবে নির্ধারণ করার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে একটি বিল পাশের মাধ্যমে উল্লিখিত প্রস্তাবটি 6-8-2026 তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। এবার হাওড়ার কথায় আসি। হাওড়ার জন্য মাস্টার প্ল্যান। হাওড়ায় রাস্তা নিকাশির বছর ভরের দুর্ভোগ। রাস্তা, জল নিকাশি সমস্যা সমাধানে উদ্যোগী সরকার। পুরমন্ত্রী সমস্যা সমাধানে হাওড়া মাস্টার প্ল্যান, এমনটাই বললেন। 15 বছর হাওড়ার মানুষ কিছু পায়নি। 462 কোটি টাকা দিয়ে আমরা এই সাইকিয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হবে, বাই মার্চ উইল স্টার্ট ডিস্ট্রিবিউশন, এবং একটা ফুল মাস্টার প্ল্যান ড্রেনেজ ওয়াটার নিয়ে, যাতে এই সমস্যাটা না থাকে। উইদিন 1 year we are going to complete it। এবং হাওড়াকে শুধু ওই কয়েকটা ডিভাইডারে গাছ লাগিয়ে দিলাম আর কয়েকটা ওই লাইট লাগিয়ে দিলাম ওইভাবে নয়। প্রত্যেকটা রাস্তা সুন্দর করা, প্রত্যেকটা রাস্তার পাশে ডিভাইডার, ওয়াটার, ড্রেন, সবকিছু করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ আমরা নিচ্ছি।